হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আজকের ব্লগটি যে যেখানেই দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো বন্ধুরা, আমি আগের থেকে একটু ভালো আছি, সবার আগে বলবো, যেটার জন্য তোমরা আমার জন্য প্রার্থনা করছো, আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো। তো আমি আগের থেকে একটু ভালো আছি, শুধু দুর্বলটা আছে, দুর্বলটা এখনও কাটিনি, কারণ যেহেতু আমি খেতে পারি না। আর আমি আগেই বলেছি বন্ধুরা, ভিডিওটা আমি এখন রোজ দেব, কিন্তু কালকে দিতে পারিনি, তার কারণ কালকে ফোনে একটু চার্জ হয়নি। তো চার্জ না হলে ভিডিওটা কিভাবে দেবো, তাই দিতে পারিনি। এই জন্য আজকে ভিডিওটা করতে বসলাম এখন। আর মেয়ে শরীর এখন ভালো আছে, আমিও আগের থেকে মোটামুটি ভালো আছি, মানে আগের থেকে একটু ভালো আছি, কিন্তু দুর্বলটা আছে। সেই জন্যে কথা বলতে বলতে একটু হাঁপিয়ে যাচ্ছি আর কি। জানো তো বন্ধুরা, সকালে ভিডিওটা করছি, তো চারপাশের এত আওয়াজ আসছে, তোমরা শুনতেই পাচ্ছ। আশেপাশে যেহেতু পাশেই ঘর, মানে আমার শ্বশুরবাড়ির, তো সব কিছুই কথা শোনা যায়। এই জন্যে খুব বেশি জোরেও আমি বলতে পারি না, আস্তে আস্তে কথা বলি। একটা কথা বন্ধুরা তোমাদের বলবো, আমি এখানে আজকে সুস্থ হয়েছি শুধুমাত্র একজনের জন্যে, একজন বন্ধু যে আমার পাশে আছে, আমাকে সাপোর্ট করছে, আমাকে সাহায্য করছে আর কি, হেল্প করছে। তো আমি সুস্থ হয়ে যাই, হয়ে গিয়ে আমি বন্ধুকেও হেল্প করব। তো যাই হোক বন্ধুরা, একটা কথা কি বলো তো, একটা সংসার আজকে 8 মাস হয়ে গেছে, 1 বছরের কাছাকাছি চলছে, মানে 8 মাস ধরে আমি অসুস্থ, কিছু খেতে পারি না। সেই থেকে আমার চিকিৎসা হয়নি, এখন আমি ওষুধটা খাচ্ছি ওই একজনের জন্য, যে আমাকে ওষুধটা কিনে দিয়েছে, ওষুধটা কিনে দিচ্ছে আর কি। আর খাবারও পাঠাচ্ছে, খাবারও দিয়েছে। আর এখানে আমাকে 4-5 জন, সেরকমভাবে তো কেউ হেল্প করেনি, তো 4-5 জন আমাকে হেল্প করেছে। তো সেটার জন্য আজকে আমি একটু সুস্থ হয়েছি। আর তোমরা ছাড়া আমি কিছুতেই সুস্থ হতে পারতাম না। এত টাকার ওষুধ তো বন্ধুরা খাওয়া সম্ভব না, যেহেতু আমি বসে আছি, কোনো কাজ করতে পারি না। তো বুঝতেই পারছো, মাসে 7,000 টাকার ওষুধ, তারপরে খাওয়া খরচা এগুলো আছে, গ্যাস, কারেন্টের বিল সমস্ত আছে। তারপর আমাকে যেগুলো ডাক্তার দিয়েছে ভিটামিন খাওয়ার জন্যে, তো ওই একজনই আছে যে আমাকে সাহায্য করছে। আর সে আছে, তো মাসে বন্ধুরা আমার 20,000 টাকা খরচা হয় প্রত্যেক মাসে। মানে ওষুধ যদি 7,000 টাকা লাগে, আর 5,000 টাকা দেখো সংসারে খাওয়া, তারপর গ্যাস, কারেন্টের বিল এইসব তো আছে, ভিটামিন সব ধরে 15, 16, 17,000 টাকা লাগে আর কি। তো সেই টাকাটা কোথার থেকে আসবে? আমি তো কাজ করতে পারি না, একদমই কিছু করতে পারি না। তোমরা 4-5 জন যে দিয়েছো, তোমরা 4-5 জন তো আগে দিয়েছে, এখন তো কেউ দিচ্ছে না, এখন একজনই দেয় আমাকে শুধু, এছাড়া কেউ দেয় না। তো এই একজনই আমাকে সবসময় দিচ্ছে, আর তার জন্যই আমি বেঁচে আছি, একমাত্র তার জন্য বেঁচে আছি। তো আমি মা সন্তোষী মাকে বলবো, সে খুব ভালো থাক, সেই বন্ধু খুব ভালো থাক, যে বন্ধু আমাকে সাহায্য করছে, দিচ্ছে ওষুধ, তারপরে খাবার, আমাদের খাওয়া, মানে খাবার দিচ্ছে, আমাকে দুধ কিনে দেয়, হরলিক্স কিনে দিয়েছে, এর আগেও হরলিক্স কিনে দিয়েছে আমাকে, আবার কিনে দিয়েছে হরলিক্স। তো আমাকে একজনই আমাকে সাহায্য করছে, এছাড়া আর কেউ করে না। তো তার জন্যই আজকে আমি বেঁচে আছি। তো বন্ধুরা, একটা কথাই বলবো, আমি সুস্থ হয়ে গেলে আমার পাশে আছে, আমি সেই বন্ধুকে আমার সাধ্য মতন আমি যদি পারি আমি হেল্প করব, কিন্তু তার জন্য আগে আমাকে সুস্থ হতে হবে। বন্ধুরা, একটা কথা কি বলো তো, যার নিজের কেউ নেই, মা বাবা বলতে, ভাই বোন বলতে আমার কেউ নেই, পৃথিবীতেই আমার কেউ নেই, শুধু একমাত্র আছে আমার মেয়ে আর তোমরা। তোমরা আমাকে, যা আমাকে সাপোর্ট করছো, ভালোবাসো। তো আমি একটা কথাই বন্ধুরা বারবার বলবো, একজনের পক্ষে তো সম্ভব না। তোমরা যে যেটুকু পারো বন্ধুরা, আমাকে একটু আর্থিক সাহায্য করো, যে যেটুকু পারো, যাই পারো, অল্প কিছু হোক, সেটুকুও যদি তোমরা সবাই একটু একটু করে এগিয়ে আসো, আমার পাশে এসে দাঁড়াও,
তাহলে অন্তত আমি মাসে ওষুধগুলো কিনে খেতে পারি, আমার মেয়ের মুখে একটু খাবার দিতে পারি। কেন একটা মাসে কতগুলো টাকা খরচা, আর এটা আমি কোথায় পাবো? আমার তো কেউ নেই, দেয়ার কেউ নেই আমার। তো তোমরা যেটুকু দাও সেখান থেকেই আমার সংসার চলে, ওখান থেকেই আমি ওষুধ, শুধু ওই একজনের জন্যই চলে, ওই একজনই আমাকে দেয়। সবাই বলতে সবাই তো দেয় না, ওই একজনই দেয় আমাকে ওষুধ কেনার টাকা, আমার খাবার, হরলিক্স, আমি যা যা খাই সব কিছুই দেয়। তো তার জন্যই আমি বেঁচে আছি এখনও পর্যন্ত, নালে বাঁচতাম না। সেই একজনটাকে তোমরা জানো, আমি অনেকবার বলেছি ভিডিওতে, তো বারবার আমি বলে ছোট করতে চাই না তাকে, তো সেই জন্যে আমি আজকে আর বললাম না। কিন্তু একমাত্র আমার বন্ধু বলো, নিজের দিদি ভাই বন্ধু যাই বলো, সে আমার নিজের, একদম নিজের। কারণ আমার নিজের কেউ নেই, একমাত্র সেই আমার নিজের। তার জন্যই আমি বেঁচে আছি বন্ধুরা। আজকে যে আমাকে একটু দেখছো না, আমি একটু ভালো আছি, একটু হাসছি, একমাত্র তার জন্যে। সে না থাকলে আমি বাঁচতাম না, কিছুতেই বাঁচতাম না। আর আমার মেয়েটাও বাঁচত না, অনেক দিন আগেই মরে যেতাম আমি। আর আমি মরে গেলে আমার মেয়ে কি বাঁচত? আমার মেয়ে কার কাছে থাকতো বলো? এই পৃথিবীতে তো আমার মেয়েরও কেউ নেই, আমারও কেউ নেই। আমি আছি মেয়ের জন্য, মেয়ে আছে আমার জন্য। তো একমাত্র সেই বন্ধুর জন্যেই আমি বেঁচে আছি। বন্ধু বন্ধু বলো যাই বলো, সে আমার একদম নিজের কাছের, আমার একদম হৃদয় থেকে বলছি, আমার মন থেকে বলছি, তার জন্যই আমি বেঁচে আছি। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমাদের এখানে না খুব বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা? তাহলে আমাকে কমেন্টে বলো। তোমরা তো এখন কেউ কমেন্ট করো না, কেন গো বন্ধুরা? তোমরা একটা করে তো কমেন্ট করতে পারো। তোমাদের একটা কমেন্টে আমার অনেকটা মোটিভেট করে। তোমরা একটা করে কমেন্ট করলে আমার মনটা ভালো থাকে, আমি শক্তি পাই, মনে জোর পাই, শুধু একমাত্র তোমাদের জন্যে, যে তোমরা আছো। একটা কথাই আমি বারবার ভাবি, যে তোমরা আছো তো আমি আছি। তোমরা না থাকলে আমি এতদিন কোথায় হারিয়ে যেতাম। বিশেষ করে আমার এই বিশেষ বন্ধু, বিশেষ, তার জন্যই আমি বেঁচে আছি। আর তোমরা তো আছো, আমাকে সাপোর্ট করো। তো একটা কথাই বলবো, তোমরা যে যেটুকু পারো আমাকে একটু আর্থিক সাহায্য করো গো, যাতে আমি একটু ওষুধগুলো প্রত্যেক মাসে খেয়ে, 6টা মাস আমি ওষুধগুলো খেয়ে আমি সুস্থ হতে পারি। আমার আগের থেকে ফোলাটা অনেকটা কমেছে, দেখো সাইডে, গলার ভিতরে অনেকটা কমেছে। এই যে ঢোক গিললাম না, আগে যেমন ঢোক গিলতে গেলে আটকাতো, সেটা এখন অনেকটা ঠিক হয়েছে। এখন আর আটকাচ্ছে না আগের মতন। আর খাবারটা আমি এখন খেতে পাচ্ছি না, ভাতটা। তো খুব শিগগিরই হয়তো পারবো, অন্তত 3-4 মাস ওষুধ খাওয়ার পরে হয়তো আমি অনেকটাই সুস্থ হয়ে যাব। আমাকে দেখতে পাচ্ছ, তো আগের থেকে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি বন্ধুরা। তো আমাদের এখানে আজকে খুব বৃষ্টি। আর বৃষ্টি বলতে আমাদের এখানে বলে না, সব জায়গায় বৃষ্টি, কিন্তু আমাদের উঠানের মধ্যে হাঁটু পর্যন্ত জল আছে। আমাদের বাড়িতে জল ওঠে না, ঘরে জল ওঠে না, আমাদের ঘর অনেকটাই উঁচু, কিন্তু বাইরে জল ওঠে। তো বাইরে গিয়ে কাজ করতে হয়, আমি তো কাজ করতে পারি না, ওই মেয়ে যেটুকু পারে করছে। তো অনেক কথাই বললাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি ভালো আছি একটু আগের থেকে, এটাই জানানোর ছিল। দেখো বন্ধুরা আবার বৃষ্টি নামলো, আওয়াজ পাচ্ছ? চলো তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায়। তো দেখেছো বন্ধুরা, বাইরে জল জমে গেছে, মানে উঠানের মধ্যে। আমাদের তো কলটা বাইরে, তো বাইরে কাজ করতে হয়, আর আমি তো পারি না, মেয়েই করে। তো মেয়ে জল দেখে বলছে, বাচ্চা মানুষ, বলছে মা, মানে ও সাঁতার জানে না, তো বলছে মা আর একটু যদি জল হয়, তাহলে আমি যদি কলে যাই জল আনতে, আমাকে তো ভাসিয়ে নিয়ে চলে যাবে, আমি তো ডুবে যাব। তোমরা বলো, মানে 17 বছর বয়স আমার মেয়ের। তো ওর মুখে এরকম কথা শুনলে আমার হাসি পাচ্ছে, মানে আমি হাসবো না কাঁদবো বন্ধুটা বুঝতে পারছি না। মেয়ে বলছে, মা আমি যদি জলে ডুবে যাই, আমাকে কে এখন তুলবে, কে আমাকে বাঁচাবে? আমি তো ডুবে যাব, কারণ আমার মা তো অসুস্থ, আমাকে কে তুলবে? এরকম বলছে, মানে জলের খুব ভয় পায় আমার মেয়ে। আর ছোটোর থেকে কোথাও তো ওকে নিয়ে যায়নি। এ দেখো আবার খুব বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা সেই জন্য
মেয়ে ভয় পাচ্ছে, বলছে মা আর একটু যদি বৃষ্টি হয় আমাদের এখানে তো আমি তো ডুবে যাব। মানে কলতলায় যেহেতু বাসন টাসন মাজতে যায় সেই কথা বলছে, আমাকে জলে ভাসিয়ে নিয়ে গেল, আজকে এত জল হয়েছে। তো দেখেছো বন্ধুরা কত জল হয়েছে আমাদের মানে কলতলায়, আর আরও হবে, এখানে বৃষ্টিটা বাড়ছে, বৃষ্টিটা আরও হচ্ছে। তো আমার মেয়ে বালতি করে জল তুলে রেখে দিয়েছে সিটির উপরে আর কি, বাসন মাজবে। তাই বলছি মা এত বৃষ্টি হচ্ছে আরও জল হবে, যদি আরও বেশি জল হয় তাহলে তো আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, আমি তো সাঁতার জানি না, তখন কি হবে। আর আসলে কি বলো তো, আমাদের এখানে না এখন সব রাস্তাগুলো এত উঁচু হয়ে গেছে আর বাড়িগুলো না একদম নিচে নেমে গেছে, এই জন্যই না একটু বৃষ্টি হলেই বন্ধুরা জল জমে যায়। আর অনেকটা জল হয়েছে, দেখতে পেলে তোমাদেরকে দেখালাম আমি। তো এই জল দেখে মেয়ে ভয় পাচ্ছে, আসলে ও তো কোনো দিন করেনি বাইরে কাজ টাজ কলে, আমি তো এখন অসুস্থ, আমি কিছু করতে পারি না, তাই ওকে করতে হয়, তাই সেই কথা বলছে। তো বন্ধুরা বলো এর উত্তর আমি কী দেবো। তো যাই বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি।